পুরুষ একজন পুরুষ নির্বাক সৈনিকের মতো লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে, কখনো দাদা, কখনো ভাই, কখনো স্বামী, কখনো বা বাবা। আসলে পুরুষের লড়াই সারা জীবন। পুরুষ, তাই বলি, পুরুষ কিন্তু হওয়া অতটা সহজ নয়। এটা আমি বুঝেছিলাম একটু বড় হওয়ার পর। পুরো সংসারের দায়িত্বটা যখন ঘাড়ের ওপরে এসে পড়েছিল। ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয়, বছরের পর বছর অনেক পুরুষকেই বাইরে থাকতে হয়। মৃত্যুর আগে অবধি তার পাকাপাকিভাবে কিন্তু ঘরে আর ফেরা হয় না। আচ্ছা, কোনো পুরুষকে আপনি কখনো সেইভাবে কাঁদতে দেখেছেন? শুনুন, পুরুষরা কিন্তু সহজে কাঁদে না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতন পাশে কেউ নেই। বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায়, সে হয়তো চুপ করে থাকে না, বা একবেলা না খেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তার বাপের বাড়িতে হয়তো সে চলে যেতে পারে। কিন্তু পুরুষ কোথায় যাবে? তাই বলছি, যতই শিক্ষার ডিগ্রি থাকুক, পুরুষের সম্মানটা হচ্ছে তার উপার্জন এবং তার মূলধনের উপরে কিন্তু নির্ভরশীল। যে পুরুষ উপার্জনশীল নয় বা যার কোনো মূলধন নেই, সে পুরুষকে কেউ কখনো সম্মানই করে না। এটাই হচ্ছে আসল কথা। পুরুষরা সমাজ, পরিবার এবং সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, তাদের সংগ্রাম, তাদের স্বাস্থ্যের কথা অনেক সময় অনেকে উপেক্ষা করে, তাদের কথা কেউ মনেও রাখে না। আজকের দিনে তাদের ত্যাগ, তাদের দায়িত্ব, তাদের ভালোবাসাকে তাই প্রত্যেকের সম্মান জানানো উচিত। এটাই বাস্তব সত্য। পুরুষকে কেউ কোনোদিন কিন্তু ভালোবাসেনি, তার জন্মটাও হয় এই স্বার্থের কথা ভেবেই। আবার বলছি, এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। পুরুষের জন্ম হয় তার বাবা মায়ের স্বার্থের কথা ভেবেই, কারণ বড় হয়ে সেই পুরুষ বা ছেলে সে তার পিতা মাতাকে দেখবে, এটাও একটা ব্যাপার। কারণ মেয়ে সন্তান জন্মাবার পরে অবশ্য এখন দিনকাল অনেক পাল্টেছে, এখন মেয়েরাও বাবা মাকে দেখছে, কিন্তু একসময় কেন, এখনও অনেক প্রভিন্সে ছেলে তাদের সন্তান চাই, নাহলে বংশ রক্ষা করবে কে? আসলে বংশ রক্ষাটা নয়, পিতামাতাকে পুরুষ ছাড়া দেখবে কে? একটা পুরুষ দরকার। তা পরিবারের যারা বড় ছেলে, তার কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়, এটা মাথায় রাখবেন। যাই হোক, এইটা হচ্ছে পরিবার। নিজের বাড়ি ছেড়ে বছরের পর বছর সে বাইরে চলে যায় অনেক পুরুষ, সে কিন্তু টাকা উপার্জন করে এবং বাড়িতে পাঠায়। সেই টাকায় তার স্ত্রী বা তার ভাই বা তার পিতামাতা পালিত হয়। কিন্তু অনেক সময় এরকম দেখা গেছে, তারা বাড়ি ফিরে এসে দেখেছে যে তার নামে কিছুই করা হয়নি, জমি জমা কেনা হয়েছে। এটা সাধারণত বিহারে বা ইউপিতে হয়ে থাকে। সে বিদেশে থাকে, সেখান থেকে সে টাকা রোজগার করে বাড়িতে পাঠাচ্ছে বাবা মায়ের কাছে। সেখানে তার অন্যান্য দু একটা ভাইও হয়তো রয়েছে। তার বাবা করছেন কি, সেখানে জমি জমা কিনছেন। সেখানে জমি জমা কিনছেন কার নামে? সেই জমি জমা কেনা হচ্ছে তার অন্যান্য ছেলে মেয়েদের নামে, তার অন্যান্য ভাইদের নামে, তার নামে। সে হয়তো এরকমও হতে পারে, সে যখন দেশে ফিরে এলো, দেখলো তার নামে কিছুই নেই, সে একদম নিঃস্ব। এরকম ঘটনাও আমি অনেক দেখেছি, অনেক শুনেছি। আমার বন্ধুবান্ধব, আমার বিদেশ, আমার অন্যান্য প্রভিন্সের বিহার ইউপির বন্ধুবান্ধবদের কাছ থেকেই এটা আমি শুনেছি। এটা কিন্তু কোনো মিথ্যে কথা নয়। পুরুষ সারা জীবন শুধু দুঃখই করে যায়, দুঃখই করে যায়। কিন্তু মেয়েদের তবু একটা বাপের বাড়ি বলে কিছু আছে, কিন্তু পুরুষদের বাপের বাড়ি বলে কিছু নেই। তারা কোথায় যাবে বলুন তো? এটাও একটা ভাববার ব্যাপার। সুতরাং পুরুষকে অবহেলা করবেন না। আমরা না মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে অনেক কথা বলি, কিন্তু পুরুষদের সম্বন্ধেও অনেকে একটু ভাবনা চিন্তা করা উচিত। পুরুষের দায়িত্ব তার পরিবারকে নিতেই হয়, পরিবারের দায়িত্ব তাকে পুরুষকে নিতেই হয়, এটাই তাদের কষ্ট। কিন্তু নারীকে সেই দায়িত্বটা অনেক সময় নিতে নাও হতে পারে, কারণ নারী তার সংসারের কাজকর্মগুলোই করে, কিন্তু আসল সমস্ত কিছু যোগান কে দেয়? সেই পুরুষ। এটাই হচ্ছে আসল কথা।